শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, কন্যা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈশারিয়া আসে মোবাইল লইয়া। জোরে কন ঠিক কিনা? গজবের মোবাইলে দেশটারে এমন কায়দা শেষ করে দিল। ওরে বান্দা, করোনা আপনার আমার কারো জন্য এসেছিল গজব, আর কারো জন্য এসেছিল রহমত। হুজুর এই কথা তো আপনার জবানে প্রথম শুনলাম। শুনবেন না কেন? করোনাকালীন সময় আমরা ঠিক মতো খাইতে পারি নাই লকডাউনের কারণে। আর অন্যান্য এলাকা, আপনার এলাকায় না, বিভিন্ন জায়গায় শোনা যায় নেতাদের খাটের নিচে তৈলের বস্তা। নেতাদের পুকুরের পাড়ায় গিয়া দেখে যে চাউল গাড়া গাড়া গাড়া, বোঝেন, গর্ত করে চাল সেখানে সুন্দর করে রেখে দিয়েছে। সুতরাং তার জন্য তো করোনার রহমত শুরু হয়ে এসেছে। মেয়েটা এত বাবার কাছে বলে, বাবা মোবাইল দাও, মোবাইল দাও। বাবাই বলে না, মোবাইল দিব না, মোবাইল দিলে তুমি নষ্ট হয়ে যাবে। আসলো করোনা, মেয়ের ভাগ্য খুলে গেল। সরকার বলে সাবধান, করোনা আসছে, প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, তবে পড়াশোনা বন্ধ করা যাবে না, বাড়িতে বসে পড়তে হবে। অ্যাসাইনমেন্ট ইন্টারনেটে দিয়ে দেব, সেখান থেকে বের করে লিখে লিখে স্কুলে জমা দিতে হবে। ওরে বান্দা, মেয়ে আসছে, মেয়ের মুখটা বড় মলিন। ওরে কা, কি হয়েছে? খারাপ লাগে? চাকরি পাবে তাই উঠতে দিতে চাকরি পাবে কি? একজন উঠলে ভালো লাগে না আমার। আবার 10 জন নাই, যদি একজন ওঠে তাইলে মনে করি যে অস মনে হয় না। অস চলবে না, মনাজাত দেবো সবাই যে কয় না চলবে, চলবে তো। ওরে আল্লাহর বান্দা, মেয়েটা যখন এমন অবস্থা, মেয়ের মুখটা মলিন। আচ্ছা, যদি একটা শিক্ষিত মেয়ের মুখ মলিন থাকে, বাবার দিলে শান্তি লাগতে পারে? বাবার বড় দুঃখ, বড় আক্রান্ত হৃদয়। মা রিক্সা চালাইয়া তোকে পড়াশোনা করাইতেছি, আমি কত গভীর রাত্রে মাছ ধরে ধরে বিক্রি করে তোকে পড়াশোনা করাই, তোর মুখ মলিন কেন? আব্বা, এখন মনে হয় আমার আর পড়াশোনা করা হবে না। কেন পড়াশোনা করা হবে না? বলে করোনাকালীন সময় স্কুল তো বন্ধ, কিন্তু মাস্টার সাহেব বলেছে অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট তো আর হাতে দেয় না, ইন্টারনেট থেকে আনতে হবে। আমার তো আর অ্যান্ড্রয়েড মোবাইল নাই, যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিতা তাইলে পড়াশোনা ভালোই চলতো। বাবা তো মেয়েকে অনেক মহব্বত করে, কায়দায় ঠেকে গেছে, না দিয়েও পারে না। অনেক ধার কর্জ করে একটা মোবাইল ক্রয় করে দিছে। মোবাইলটা দিয়ে এখন মেয়ে সুন্দর করে ফেসবুক আইডি খুলছে, মেসেঞ্জার খুলছে, হোয়াটসঅ্যাপ যা আছে সব খুলে। এখন বাবাই তো দেখে মেয়ে টেবিলে বসে বসে পড়তেছে। মেয়ে যে কি পড়ে মেয়ে জানে, আর ওই পাশে যে আছে সে জানে। ওরে বান্দা, সারা রাত্র পড়তে 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 একদিন 12টার সময় দেখে জরিনারে পাওয়া যায় না। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর ওই ইমাম সাহেব দোয়া করেন। কয় কি দোয়া লাগবে? কয় গতকালকে 12টার পর থেকে আমার জরিনারে আর পাই না। কয় জরিনারে মোবাইল দিছো? কয় মোবাইল দিছি। কয় মোবাইল দিছো কা? হুজুর মোবাইল না দিলে তো পড়বে না, না পড়লেও মাটি দিয়ে তো কপাল পড়িও না। ঠিক কি না বলেন? এই যে যুবকেরা আছে, আপনাদের এলাকার যুবকেরা অনেক ভালো। ওরে বান্দা, আমার এলাকার যুবক কথা কইতাছি, ওই যুবকরা দেখবেন বাবার হোটেলে খায়, ঘরের মধ্যে ঘুমায়। যুবকের চেহারা থাকবে লাল, কিন্তু না, যুবক ঘুম থেকে ওঠে, চেহারা লালের মধ্যে চক্ষু লাল, চেহারা কালো হয়ে গেছে। দুই গালের মধ্যে মনে হয় 1 পোয়া চাউল রাখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠছে, জিজ্ঞেস করে, বাবা তোর চক্ষু লাল কেন? চাচা রাত্রে ঘুম হয় নাই। কেন ঘুম হয় নাই? ও চাচা, ঘুম হয় নাই কি জানেন? সারা রাত্র ইন্টারনেট চালাইয়া চক্ষু লাল করেছি। কেউ টানে গল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খায় হয়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা কন ঠিক কি না? আছে না নাই? আমার এলাকার মধ্যে বড়
আছে, দাড়ি বড় নিয়া দাড়িটা সাদা হয়ে গেছে। নবীজি বলেন সাদা দাড়ি নিয়া কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ না করলে নাকি আল্লাহর কুদরতি দিলে লজ্জা লাগে। কিন্তু ওই মুমিন বান্দা আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি বড় সাদা দাড়ি নিয়া বিড়িতে এমন কায়দা টান দেয় দুই গাল ভিতরে ঢুইকা যায়। আমার একজন আছে এলাকার মধ্যে, আমার সামনে বসে বিড়িতে টান দেছে, আমারে আর সে দেখে নাই, দেখি এমন কায়দায় গালি ঢুকে গেছে। আমি কই আল্লাহ, আমি অন্তত যাইয়ে লই, আর রুহুটা গেলে অন্তত পক্ষে আমার সামনে বসে নিও না। এইরকম আল্লাহর ওলি আপনাদের সমাজে দুই একজন আছে না নাই? ধূমপান বিষপান জানে, খারাপ লাগে? ধূমপান বিষপান জানে না কোনজন? এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেয়া না ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নব কামের ডাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আমাদের রবকে জোরে বলো। আল্লাহ বলে বান্দা আমি রব যেমন তোর সব চাহিদাগুলো পূরণ করে দিলাম, তুইও আমি আল্লাহর কাছে সব চাইবি। দুনিয়া লাগলে আমি আল্লাহর কাছেই চাইবি, আখিরাত লাগলেও আমি আল্লাহর কাছে চাইবি। ও বান্দা আমি আল্লাহ তোরে শিখিয়ে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে গোলাম আমি রব, আমি আল্লাহ তোর সব দিই। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে দুনিয়ায় দাও। দুনিয়ায় আমার চাকরি লাগবে আল্লাহ, আমাকে হালাল চাকরি দাও। দুনিয়ায় আমার রিজিক লাগবে, আমাকে হালাল রিজিক দাও। আল্লাহ আমার একটা সন্তান লাগবে, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ওরে বান্দা তোর পানি লাগবে, মাছ লাগবে, গাছ লাগবে, যা লাগবে বান্দা আমি আল্লাহ তোর রব, তুই আমি আল্লাহর কাছে বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওরে গোলাম আখিরাত তোর লাগবে, কবরের আযাব থেকে মাপ চাইতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। ওরে বান্দা তুই জান্নাত পেতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। কিয়ামতের ময়দানে তোর আমলনামা ডান হাতে পেতে চাও, আমি আল্লাহর কাছেই চাইবি। আর বান্দা এক কথায় তোর যত চাওয়া পাওয়া আমি আল্লাহই সব পূরণ করে দেব। ওয়াকিনা আযাবান নার। ওরে বান্দা আর তুই আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবি। আজকে দ্বিতীয় নম্বর ওয়াজ আপনাদের করে দিলাম। আমাদের রব একজন আছে, তিনি কে? আমাদের যা লাগে সব চাইবো কার কাছে? নাকি মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, এমপির কাছে? না না না, চেয়ারম্যান আমার চাহিদা পূরণ করতে পারবে না, এমপি পারবে না, মন্ত্রী পারবে না, মেম্বার পারবে না, ইমাম পারবে না, মুয়াজ্জিন পারবে না, আমার চাহিদা কোনো মানুষ পূরণ করতে পারবে না। কারণ আমার চাহিদা একজন পূরণ করতে পারবে, সে হলো আমার মাওলা। যেই মাওলা বলেন শোন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আমি আল্লাহর হয়ে যাবি রে গোলাম। আমার কাছে চাবি, আমি আল্লাহ তোরে কেমন দেব জানো? বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোরে বিনা হিসাবে দান করে দেব। ওরে আল্লাহর বান্দা, তাহলে বুঝাইতে চাইলাম রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলতেছে টোটাল রবের যতগুলো গুণ আছে সবগুলো গুণ তোর অন্তরে ধারণ করে। আল্লাহ কি বলবি? আল্লাহ
আপনি আমাদের রব। ওরে বান্দা, এই কথাটা যখন তুই বলবি তোর বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবি। ওরে বান্দা শোন, রহমতের ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। প্রধানমন্ত্রী যদি কাউকে বলে ও দুনিয়ার জমিনে অমুক গ্রামের অমুক ব্যক্তি, তোর কোনো চিন্তা নাই, সে খুশি না বেজার? কথা কর না। ওরে বান্দা, আল্লাহ বলেন ফেরেশতারা আপনাকে আমাকে জানাইয়া দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা তোমাকে আমাকে বলে তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, আবশিরু সুসংবাদ গ্রহণ কর বিল জান্নাহ, জান্নাতের। ওই জান্নাত কেমন জান্নাত? ও দুনিয়ার বান্দা বান্দিরা, জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে দেয়, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ওরে গোলাম, আল্লাহ বলে স্বর্ণের চেয়ার তোমার আমার জন্য রক্ষিত করা হবে, স্বর্ণের চেয়ার রাখা হবে, একটা চেয়ারে তুমি বসা থাকবা। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু বোনাজি অজনা। একটা চেয়ারে আপনি বসা থাকবেন মুখোমুখি, আর একটা চেয়ারে আপনার হুরগুলো বসা থাকবে। হুরগুলো কেমন সুন্দর হবে বান্দা জানো? হুরেরা এমন সুন্দর হবে, হুরদেরকে 60 থেকে 70টা কাপড় পরিধান করানো হবে। 60 থেকে 70টা কাপড় পরিধান করানোর পর যখন তুমি হুরের নলার দিকে তাকাবে, 60-70টা কাপড় ভেদ করে হুরের নলা দেখা যাবে, চামড়া ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হুরের ওই নলার মধ্যে ক্যালসিয়াম দেখা যাবে। এত সুন্দর ওই হুরগুলা যদি একবার দুনিয়াতে তার এই যে ছোট্ট আঙ্গুলটা, কেন আঙ্গুল যাকে আমরা বলি, একবার যদি আসমান থেকে বের করত, এতটাই বিজলি চমকাইতো গোলাম, তামাম মানুষগুলা কিয়ামত পর্যন্ত আসমানের দিকে তাকাইয়া থাকতো। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমার খেদমতের জন্য কাদেরকে দিবেন শোনেন। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। ওরে গোলাম, ছোট ছোট কিশোরদেরকে দেওয়া হবে চিরকুমার, তারা কোনোদিনও বৃদ্ধ হবে না, তাদের বার্ধক্য স্পর্শ করতে পারবে না। এরকম জান্নাত আপনাকে আমাকে দেওয়া হবে। বিআকওয়াবি ওয়া আবারিকা ওরা ওয়াকাসিম মিন মাইন, ওরা আপনার আমার সামনে পান পাত্র করে পানীয় জিনিসগুলা নিয়ে আপনার আমার সামনে ঘোরাফেরা করবে। আজকে দুনিয়ার জমিনে জর্দা খাইলে মাথা ঘুরায় কি ঘুরায় না? কথা কয়। গাঁজা খাইলে মনে হয় ঘুরায় না? গাঁজা খাইয়া দেখে যে ওরে নাউজুবিল্লাহ, বেরেন দেখলাম রাস্তার পাশে, এখন মাঝখানে আন্ন কোনটায়? কথা কর না কা আছেন এরম লোক? আমাগো দেখে আছে একজন এমন কায়দায় খাইতে শুনে দেখা, এমন কায়দায় খাইছে দুপুর বেলা আয়া এমন আন্দারে দেশে বেদিকে বৌরি কয় ও মা এক গ্লাস পানি দাও, নাউজুবিল্লাহ বলে। কিরকম হয় না? ওরে বান্দা, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা যেই অন্যায় যেই সমস্ত নেশাদ্রব্যগুলো পান করা হয়, মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, মানুষ কোনো জ্ঞান শূন্য হয়ে যায়, ওই মানুষগুলা কাকে কি বলবে এই চিন্তাই তার মধ্যে থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইউসাদ্দাউনা আলা ইউনজিফুন। আল্লাহ তাআলা জানায়া দেয় ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোদেরকে যেই শরবতগুলো পান করানো হবে ওগুলো পান করবি, কিন্তু না, তোদের মধ্যে কোনো জীবাণু হবে না, তোদের কোনো সমস্যাই হবে না। নারায়ে তাকবীর। ওরে বান্দা, আল্লাহ বলে ওই ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয় নাহনু আউলিয়া
নাবলুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দারা, আমরা ফেরেশতার দল, দুনিয়াতেও তোমার বন্ধু হয়ে গেলাম, আখিরাতেও তোমার বন্ধু হয়ে গেলাম। শোনো শোনো, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, ওখানে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাইবা তাই পাইবা, কোনো সমস্যা নাই। এখন যদি কেউ বলে আমি আমার এখানে বসে আপেল খাইতে চাই, পাইবে নাকি? আম গাছে আপেল ধরে? কতক্ষণ রেখা ধরে না, ধরে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাদউন, যেই বাহানা করবা সেটাই পাইবা। ওরে বান্দা, কোনো সন্দেহ নাই, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানায়া দে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। এরপরে সামনে বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা